কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, তার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখন কার ডাক চলে আসে, দাঁড়াবো কি নিয়ে মালিকের সামনে? প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি, তাও কার নাফরমানি করতেছি? ওই মালিকের। বাবা মা আছে, সন্তান মারা গেছে, তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দরদ নাই, মমতা নাই? আছে। বাবাও চিৎকার করে করে কানবেন সন্তানকে দাফন করার সময়, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তিটুকু দিছে, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানকে দাফন করে নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বেন। এরে দোস্ত, একটু বুঝে শুনে আমাকে একটু জবাব দেন আপনারা। এই যে মার কলিজায় এত মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, কান বানাইছেন সেই জন্যে, জবান বানাইছেন সেই জন্যে। আরে কথা বলেন, কিছু বানাইছেন এই জন্যে মা এত মায়া? তো কেন এত মায়া? কেন? কিচ্ছু বানান নাই। আরে মা আমার কি বানাইছেন একবারে বলে ফেলেন না, কথা বলেন। মা কি বানাইছেন? আমাদের শরীরের কি বানাইছেন মা? জোরে বলেন, মা কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া, তুমি কি বুঝো না? আরে যুবক, তুই কি বুঝিস না কত মায়া? আরে আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। শুধু সমাজ, প্রিয় পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই ভর দুপুরে আপনারা কাজের সময়ে বয়ান শোনার জন্য আসছেন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই এই অসময়েও আমাদেরকে মজলিসে হাজির করেছেন। আমাদের যারা ভলান্টিয়ার হিসেবে দাঁড়ায় আছি, কাজ কি আমি তো বুঝতেছি না, কষ্ট করে দাঁড়ায় থাকা। আপনারা এসে বসেন, কি আইন করছে এরা বাদ দেন, সামনে এসে বসেন, একদম কাছে, একদম বয়ানের সামনে, একদম সামনে, একদম সামনে সামনে। বিচ্ছিন্ন থাকলে হারাইয়া যাবেন, মনোযোগ আসবেন আপনার। বসে যান। দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ শুনবেন? কেন আপনার করে দাঁড় করে রাখছে আল্লাহ জানে। হামলা টামলা হইব নাকি? শৃঙ্খলা, সবাই সুশৃঙ্খল মানুষ ইনশাল্লাহ। মাহফিলে কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। যেহেতু মাদ্রাসাওয়ালারা এই মাহফিলের আয়োজক,
মাদ্রাসা শিক্ষাকে সামনে রেখে এই আয়াতকে পুঁজি করে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। যে কথাগুলো বলতে চাই আল্লাহ তাআলা যেন আমাকে সহজে বলার এবং আপনাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে হযরতে মূসা আলাইহিস সালামের একটা বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন আসছে। হযরতে মূসা কি বলেন আল্লাহ কোরআনে এনেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন আছে। কি করত ফেরাউন? মেয়ে জন্ম নিলে বাঁচায় রাখত, ছেড়ে দিত। কিন্তু যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত, ফেরাউন তার ক্ষমতা হারায় ফেলবে এই ভয়ে ওই ছেলেগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, এই ছোট্ট শিশু সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা কি সম্ভব? বলেন। তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম, নিজাম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ার মধ্যে দেখা যায় সবচাইতে নিরীহ মানুষেরা, অথচ কেন যেন মানুষ ভয়ে অস্থির থাকে তাদেরকে দেখলে। আহলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু বারকাদাহ জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, হযরত হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু বারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি যে এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল স্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কেন এই দুর্বলদের এত ভয় কেন? কারণ তারা দুর্বল হলেও হক ছিলেন, হক। এই জন্য আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছেন।
এটাই আল্লাহর সিস্টেম। আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, আমাকে জবাব দিয়ে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুপচাপ আছেন, মনে হয় যেন ঠুয়ে গেছেন। সর্বশ্রেষ্ঠ রাসূলকে পায়া কি বিপদে আছেন আপনারা? ভাবে তো লাগে এমনই। তো চুপচাপ কেন? একটু এটা তো স্বতঃস্ফূর্ত ভাবে গর্বের সাথে বলার জিনিস। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। মাশাআল্লাহ। এখানে তো জবাব দিতে একটু দেরি করছেন, সামনে আর একটা প্রশ্ন করে, এখানে জবাব দেরি করেন না। রোগী যদি ছোট হয়, ধরেন এই হালকা গলা ব্যথা করে, ঠান্ডা লাগছে, মাথা ব্যথা, এই ছোট্ট রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? বলেন। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার তালাশ করে? এই দুইটা বিষয় মিলাই এবার আমাদের কথা আগায়। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তাইলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগে পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কথা কেমনে বুঝেন আপনি? বলে হিসাব মিলান, সূত্র মিলান। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তারা রোগীও ছিল সবচাইতে বড়। বুঝে আসছে কথা? সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ হইতে পারে? আরে একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি। কেউ যখন সফরে বের হতো বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য, যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা লয়া লয়া ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন তো? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে বহু জায়গায়, যেমন সূরা নাহাল 58-59 নম্বর আয়াত, 14 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দেখাইছেন ওই সময় মানুষ কি করত, জীবন্ত দাফন করত নিজের মেয়েকে। তাফসীর খুলে দেখেন আপনারা, এটা আমার আলোচনার বিষয় না, এই বিষয়ে কথা বলছি না। এই ছিল মানুষগুলোর অবস্থা। নবী আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের আগ মুহূর্তটা আইয়ামে জাহেলিয়ার অবস্থা। কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দেখেন আমাদের কথার মূল পয়েন্ট এগুলা বুঝেন তো সামনের কথা বুঝে আসবে। আর আমার তো একটা বয়ানের স্টাইল আছে, সেটা হচ্ছে এক লাইনে নাক বরাবর আমি চলতে থাকবো শুধু, ইনশাআল্লাহ। মনোযোগ হারিয়ে গেলে কথা হারিয়ে যাবে। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগানো কথা, একটা মিস করবেন পরেরটা বুঝতে কষ্ট হবে। এমন না যে এলোমেলো কথাবার্তা চলতেছে, কতক্ষণ আজান, কতক্ষণ গজল, কতক্ষণ হুঙ্কার, এইভাবে গোলে মেলে চলতেছে, বাস একটা শুনলেই মজা লাগে। তাইলে
ব্যর্থ হবেন, আমি ব্যর্থ হব আপনাদেরকে বুঝাইতে। আমি চাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহ শুনেন ইনশাআল্লাহ। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল, কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম দারুল উলুম দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, বলেন সবাই বলেন মৌলিক কারণ কি? সেই দুই কারণ, এক নম্বর ছিল জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না তাই মানুষ এই কাজ করছে। দুই নম্বর ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনারা আমাকে বলেন, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? বলেন। অথচ আমরা কি দেখলাম, জাতি কি দেখলো, সরকারি কাজের অর্ডার পাইয়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন, জানতো না? জানার পরও এই কাজটা কেন করলো, এই অপরাধটা কেন করলো? বলে চরিত্র নষ্ট। একটা না থাকলে মানুষ অপরাধ করে, আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। এমন এক ভয়ঙ্কর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা সমাধান দিয়া, মিশন দিয়ে দুনিয়ায় পাঠায়া দেন। আমাকে আবার পড়া মুখস্থ করার মতো করে শোনান, সমস্যা কয়টা, সমাধানও বলেন সমাধান, সমস্যা মুখস্থ হয়েছে আপনাদের? হ্যাঁ, আজকে পুরা বয়ান আমাকে মুখস্থ শোনাইতে হবে পোলাপান। না পারলে কিন্তু মুরগি বানাই দেবো, খালি ফাও বসে থাকে লাভ নাই। হ্যাঁ, আমি মুখস্থ করাইয়া আঁকাবো, আমার স্টাইলই এটা। বয়ান শুনবে, পুরা মুখস্থ শোনাবে। এলোমেলো কথা শুনলাম, বাড়ি গেলাম, সব ভুলে গেলাম, এমনটা না হয়। 2-4 বছর পরেও যেন মনে থাকে যে হুজুর আসছিল, এই বয়ান করে গেছে, তা আমার সুবিধা। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আজকে পড়া মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। তো বলেন, আপাতত নগদ পড়াটা শোনাইয়া দেন, সমস্যা কয়টা, সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আমাদের নবী। হ্যাঁ, আমি আবারও জিজ্ঞেস করবো, এটা বলা লাগবে, এটা আমার পয়েন্ট, এটা আমাদের আলোচনার পয়েন্ট। শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে মৌলিক এক সমস্যা, অজ্ঞতা, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা, সমাধান? আচ্ছা, এই মৌলিক 2 সমস্যা মোকাবেলার জন্য 2 সমাধান দিয়ে আল্লাহ যখন পাঠাইছেন নবীকে, নবী আলাইহিস সালাম যখন মেহনত শুরু করলেন, আল্লাহর হাবিবের মেহনতের পর এই বর্বর মানুষগুলোর পরিচয় এখন পাল্টে গেছে। এখন আর ওরা বর্বর নাই। বলে তো এখন কি হয়ে গেছে? বলে এখন কি হয়েছে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করি চলেন। তো আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে। আল্লাহর হাবিব জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভিতরে 1 নাম্বার আমরা কেমনে বুঝবো?
তো আল্লাহ যেন বললেন, এরে তোদের বুঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, তো নতুন পরিচয়টা বলেন না। তা আল্লাহর হাবিব বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আচ্ছা, দুপুরবেলা তো একটু মনোযোগ কম থাকবে, তারপরও এদিক ওদিক তাকায়েন না, মনোযোগ না থাকলেও আমার দিকেই তাকায়া থাকেন, ঠিক আছে? না তো আমার মন খারাপ হয়ে যায় যে আমি আসলাম কারে শোনাইতে, হ্যাঁ আরেক দিকে তাকায়। বলেন কে কে বাইরের দিকে তাকাইবেন, হাত উঠান। তাও হাত উঠায়, কতটা অমনোযোগী, খেয়াল করছেন? আচ্ছা ঠিক আছে, এই বুঝছে না মানে অমনোযোগ, ভালো করে মনোযোগ দেন। আমি যে অমনোযোগী দেই, আমি কিন্তু মুরগি বানাই দেবো। এটা একটা ক্লাস চলতেছে না, তো ক্লাস চললে মনোযোগ সহ শুনতে হয়, পড়াশোনাইতে হয়। আমি আবার পড়া শুনবো, না বুঝলে আবার বলবো, এটাই তো সিস্টেম। এখানে গতানুগতিক কোনো কথাবার্তা যদি আশা করে থাকেন যে হুজুর মনে একটা গজল করে আমগরে পাগল করে লইব, তাই আমি মাফ চাই, আমার গলাও নাই তলাও নাই, কিচ্ছু নাই। মাদ্রাসায় পড়াই এক লাইনে সোজা কথা বলি, বুঝাইতে বুঝাইতে আগাই, কারো লাভ হইলে হইলো, না হইলে আমারটা আমি বইলে গেলাম, অসুবিধা নাই। তা আপনারা খেয়াল করেন, দেখেন আমি যদি এইভাবে কথা চলাইতে থাকি, রাত হবে। তো সময় যেহেতু একটা নির্দিষ্ট আছে, আসর নামাজ, তো চলেন আমাদের কথাগুলোকে আমরা একটু গুছাইয়া দিই আপনাদেরকে, যেন আপনাদের মনে রাখাটা সহজ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? আর খানি আসেনি, খানি আজকে আসরের পরে খানি আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। সিন্নি আছে না? ও সিন্নি, সিন্নি খানি না, রাত্রে নি, আসরে পরে না। এতক্ষণ না খায়া থাকবো মানুষ? খাই আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। না তাহলে তো মন টন ভালো থাকার কথা, খানাটা না খাই আইছে। আমি তো বুঝছি ক্ষুদায় বসে রয়েছে, লেগে জিজ্ঞেস করতেছি। একটু কথাবার্তা বলা লাগবে দোস্ত। চলেন একটা কাজ করি, আপনাকে এখন যেহেতু সিন্নির প্যাকেট পাইবেন না, রাত্রে পাইবেন, দেরি আছে, আপাতত আমরা 2টা প্যাকেট দিই আপনাকে, বয়ানের প্যাকেট। পুরা বয়ানটারে 2টা পোটলা বানাই দিই। পুটলি বুঝেন? পোটলা, পোটলা বলে এদিকে, পোটলা বলে, পোটলা চিনেন? পোটলা প্যাকেট, প্যাকেট 2 প্যাকেট বানাই দিই বয়ানটারে, একদম পকেটে নিয়ে মুখস্থ করে বাড়ি যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো ইনশাল্লাহ, পুরা বয়ানটা যদি আমরা ভাগ করি তো 6 কথার বয়ান। বলেন বলেন, কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা, ওদেরকে নিয়ে 3 কথা, এই টোটাল 6 কথা। এই 6 কথা মুখস্থ করলে দেখবেন পুরা বয়ান মুখস্থ। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি প্রশ্ন করব না, করছি না, আমি পড়া মুখস্থ করাইতেছি। আমি যা বলি হুবহু আমার সাথে ওইটাই বলবেন, মুখস্থ করেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, মুখস্থ পড়া মুখস্থ করাইতেছি, বলেন ওরা ছিল কি? হ্যাঁ, সবাই না বললে তো বুঝবো কারো পড়া মুখস্থ করার ইচ্ছা নাই। বলেন ওরা ছিল কি? আবার আবার সবাই বলেন একসাথে, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কথাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা মানে সাহাবায়ে কেরাম। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ, 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মনে আছে না কথা? ছিল এই। হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কি করে হয়? কোন জাদুর কাঠির ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? হ্যাঁ, এইবার বলেন তো মজা লাগবে। বলেন ওরা ছিল কি?
হইল কি, মাঝখানে ঢুকলো কি। এই 3 কথারে এক প্যাকেট বানান, গিট্টু লাগাই দেন, হারাইয়া যাবে কিন্তু। ঢুকাইছেন, পোটলা একটা বানছেন, চলেন আরেক প্যাকেট করি। এই 2 প্যাকেটই আজকে আপনাকে বয়ান যান, 2 পোটলা 2 পকেটে নিয়ে যাবেন গা। দেখেন সাহাবায়ে কেরাম সব জাহালত ছাড়লেন, পাপাচার ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, গোত্রীয় লড়াই, নিজের সন্তানকে দাফন করা জীবন্ত সব ছাড়লেন। আর আমরা এই সমাজের মানুষ এই সব অপরাধগুলোরে আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা হতভাগারা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কথা না গর্বের কথা? বলেন সবাই। তাহলে আমাদের এই 3 কথা বলে ফেলেন, দেখেন মিলান, মিলায় বলেন সবাই আমার সাথে, ধরলাম কি? কি ধরছি? ওই পাপাচার ধরছি, যা আছে অপরাধের সব ধরলাম কি? তো আফসোসের সুরে একটা বলেন, ছাড়লাম কি? কি ছাড়ছি? কোরআন। হ্যাঁ বলেন কি ছাড়ছি? তো আবার বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? এটা আফসোস না গর্ব? যা ছাড়ছি আফসোস না গর্ব? তো এইরকম হাত ওঠান, আমার মতো মুনাজাত ধরেন, মুনাজাতের মতো হাত ওঠান। হুজুরা লাগবে না, স্টেজ বাদ। হাত উঠেছেন, এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আরে করলাম কি? না হয় নাই এই মিঠা হারে চলবো না, কলিজার ভিতর থেকে আহারে বাড়িয়েছিল বোঝা যাইব। আপনি কতটা কষ্ট পাইছেন আপনার আহারে বলার ঢঙের মধ্যে বোঝা যাবে। তো বলেন ঠিক করে, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? কিছুটা হয়েছে, প্র্যাকটিস করেন। তো কয় কথা হইল ভাই? কথা বলে না? কয় কথা? এই দেখবেন এই 6 কথার ভেতরেই আমি ঘুরতেছি। একটা ব্রেকেট দিয়ে দিলাম আজকাল বয়ানের, আর এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই। একদম ভেতরেই ঘোরাঘুরি করব, যা বুঝানোর এই 6 কথার ভেতর থেকেই বুঝাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে কয় প্যাকেট দিছি আপনার করে আজকে? কয় প্যাকেট? সাহাবীদেরকে নিয়ে 1 প্যাকেট। ওই প্যাকেটে কয় কথা আছে? কয় কথা? বলেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এটা হইলো 1 প্যাকেট। না, এই প্যাকেট খুলতেছি, খুলে বুঝাবো ইনশাআল্লাহ। আরেক প্যাকেট কি দিলাম? ধরলাম কি। আমাদেরকে নিয়ে কয় কথা? আরে বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? আহারে মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন এইবার 2 প্যাকেট খুলে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিই যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কয় কথা ছিল কি, হইল কি, এই পর্যন্ত থাকেন যে কি মানুষগুলা কি হয়ে গেছে। এটা একটা উদাহরণ দিয়ে একটু বুঝাইতে চাই যে ছিল তো জগতের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলতো। আজকে কোরআনের ছোঁয়া পেয়ে, ইসলামের ছায়া তলে এসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ আর পবিত্র সোহবত পায়া সেই সবচাইতে খারাপ মানুষগুলো এখন মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এটাই একটু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাতে চাই যে কি মানুষগুলা কি হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, গল্প বানানো, গল্প টল্প বলে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নাই। কথাই তো শেষ হয় না, সময় নষ্ট করার সময় কথা। আমি যে গল্প বলছি এটা গ্রহণযোগ্য বই থেকে, অথেন্টিক কিতাব থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে একটা কিতাব লিখেছেন যার নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতি সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা, ঈমান ছিল বড়। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই তো বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? জোরে কোন, কেমন গরম? অনেকটা। কত একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন না, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় নাই। এতই তো বোঝা যায় ওমর কত গরম ছিলেন, তাই না? সাইয়েদনা ওমর যখন খলিফা,
হযরত সাঈদ এসে একদিন বলছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পাইছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াইবে। কি বুঝে ঠিক বলছো? শান্তাজি খালি ঠিক ঠিক বলে থাক, অত ব্যাখ্যা আমি দিতে পারব না। হযরত ওমর তো ধরছেন, মিয়া আমারে খালি ওসিয়ত করো, নসিহত করো, কাজ সব আমার কান্দে দিয়া, তোমরাও কিছু কাজের দায়িত্ব নেও না। জোর করে ধরে সাইয়েদনা ওমর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহিকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছেন। দেখেন, কোন এলাকা যদি ধনী হয়, ওই এলাকার যারা প্রধান থাকেন তারাও এরকম ধনী হয়। যেমন আজকের ব্যাংকক, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর না, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারা বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? যদি বলেন কেমন ধনী? মোটামুটি না সময়ের সেরা ধনী? সময়ের সেরা ধনী হওয়ার কথা, এটাই স্বাভাবিক। অথচ দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কত ধনী ছিলেন। কাদের কথা শোনাচ্ছি দোস্ত? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, ইসলাম পরবর্তী জীবনের হালতটা একটু দেখেন, পরিবর্তনটা কি হয়েছে দেখেন, ছিল কি হইল কি দেখেন। আই বলা ভাই, কি বুঝাইতেছি? ছিল কি হইল কি? ছিল কি তো শোনায় ফেলছি কি ছিল, এখন হইল কি এটা দেখাইতেছি। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে মদিনায়। সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, লম্বা সুযোগ পাইছে, নিয়া সাইয়েদনা ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর ওই লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। চিন্তা করা যায় এটা? কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, আজকে এত বড় দায়িত্ব পায়ও সময়ের সবচাইতে গরিব মানুষ। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব, হিমসের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, আল্লাহু আকবার, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কথা বলেন? 1000 স্বর্ণ মুদ্রা কয়েক হাজার টাকা দাম তৈব, তাই না? কত লাখ? ভয়ে বলে না, কোনটা বলে কোন বিপদে পড়ি। কয়েক কোটি টাকার সম্পদ। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করেছে, কথা শুনবো কিন্তু মাথায় রাখবো এরা ছিল কি। 1 পয়সার জন্য মানুষ খুন যারা করত তাদের বর্তমান অবস্থা শোনাইতেছে। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কথা বলে না। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, আমি যদি এমন একটা পোটলা পাইতাম রে ভাই, বুকের মধ্যে এরকম জড়ায়া ধইরা ভিতরে যাইয়া খালি খুশিতে লাফাইতাম, আর বউরে বলতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। কেন? হাদিয়া পাইয়া আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? বলেন, খুশি হওয়া কি গুনার কাজ? গুনার কাজ না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? কথা বলে না, কথা বলে না। আপনারা কথা না বললে তো আমার কথা বের হবে না। কথা বের করতে হলে কথা বলা লাগবে।
ইনভেস্ট করতে হবে, তাইলে না লাভ আসবে। বলেন আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভিতর থেকে ডরায় গেছে, আল্লাহ রে আল্লাহ, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসেছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ আপনি কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না না, হযরত ওমর শহীদ হয় নাই, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক, আরো ভয়ঙ্কর কাহিনী। বিবি তো আরো ভয় পেয়ে গেছে, আর এর চেয়ে মারাত্মক ঘটনা আবার কি? আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো এবার গেছে আরো ডরায়, আল্লাহ না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? আল্লাহ, হযরত সাঈদ যে জবাবটা দিয়েছেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য এই একটা কথাই তো যথেষ্ট। কি বললেন তিনি? কেন এত বড় হাদিয়া পায়া ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। হাই, মাথায় রাখতে হবে ছিল কি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো, মনে আছে তো না? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। আয় দোস্ত, কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? বউরে যখন এই কথা বলছে, এখনই সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা, আপনাকে বউ ভালো, আপনাকে যে নদী পার না হইয়া আমি এই পাশে কোন বিপদে পড়ি, কোন কথা কইয়া আমারটা রূপে দিয়ে এই যাক কাছে নাই। আমার বউরে যদি বলতাম সব দিয়া লাও, একটা ভেসকি দিয়ে আমার মাল লইলাম, সব দিয়া লাগবো, কয় কি ঘরে কত কিছু লাগবে আসেনি খবর। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আপনারটা দিয়ে আলান আমারটা থাক। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না দোস্ত, বউ তো সাহাবীর বউ। কার বউ? কথা বলে না, কার বউ? পোলাপাইন যারা বিয়ে করো নাই, একটা পরামর্শ দিয়ে যাই ফ্রিতে। অনেকে আইসা বলে, হুজুর দোয়া করেন, বিয়ে করতে চাই, বউ পাই না। আমি পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজস রাবেয়া বসরিয়া, পাবি কোত্থেকে? আল্লাহ কি জালেম যে তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইয়া বেডিরে ঠকাইব? তুই 2 নম্বর তালাশ করা শুরু কর, দেখবি পেয়ে যাবি। এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, বিয়ের সময় কাজে লাগবে। বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা। হাসেন, হাসিবাদ দিয়ে বড় মুখস্থ করো, বলো জেসকার লগে, বল। ছাগল কাহিকে হাসে, 2 নম্বর ভিতরে সব শয়তানি করে আর এনে হাসে। বল জেসকার লগে, আরো জোরে, জেসকার লগে। এটা অর্থ বুঝস নাই? তুই যেমন বউ মিলাই পারলা তেমন। কোরআনের কথাটা আমার কথা না তো। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতরে ছোট করলে অর্থ নেই বাইরে, জেসকার লগে তেসকা। যাই হোক, বউ তো সাহাবীর। হযরত সাঈদ যখন বলছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। মদিনার দূত তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দৌড়ায় গেছেন মদিনায়, দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন গল্প, হযরত ওমর তো শুই না এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর,
আমি আমার সাইদকে দেখতে যাব। ও দোস্ত, শত শত মাইল দূর, এটা বর্তমান দুনিয়া না যে সকালে প্লেনে উঠছে 1 ঘন্টা 40 মিনিটে সিলেট এসে পড়ছে। ওই জমানা তো না, এটা দূরের সফরের জন্যে অনেক প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, অস্থির হয়ে গেছেন প্রিয় সাইদকে একটু দেখার জন্যে।